একজন মহিলা সহবাসের পর ফরজ গোসল না করে কি কি কাজ করতে পারবে অনেকেই আমরা জানি না। ইসলাম শরীয়তে সহবাসের পর নারী পুরুষ উভয়ের উপর গোসল ফরজ হয়। এই সময়টাকে জানাবাত বা জুনুবী অবস্থা বলা হয়। এই অবস্থায় নারীদের জন্য কিছু ধর্মীয় ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ থাকলেও দৈনন্দিন জীবনের সব কাজ নিষিদ্ধ নয়। যেমন 1 নম্বর, গৃহস্থালী সকল কাজ করা। জুনুবী অবস্থায় একজন মহিলা তার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ যেমন রান্নাঘর, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, সন্তান প্রতিপালন ইত্যাদি বিনা দ্বিধায় করতে পারেন। তার হাতের স্পর্শে কোনো কিছু নাপাক হয়ে যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জুনুবী অবস্থায় নিজেকে অপবিত্র মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, সুবহানাল্লাহি ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। সুবহানাল্লাহ, নিশ্চয়ই মুমিন সত্তাগতভাবে অপবিত্র হয় না। এই হাদিসটি নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য এবং এটি প্রমাণ করে যে জুনুবী অবস্থায় শারীরিক নাপাক হয়ে যায় না। 2 নম্বর, খাওয়া দাওয়া পান করা। জুনুবী অবস্থায় খাওয়া দাওয়া পান করতে কোনো বাধা নেই, তবে খাওয়ার পূর্বে হাত ধুয়ে নেওয়া এবং উযু করে নেওয়া উত্তম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনুবী অবস্থায় খেতে বা ঘুমাতে চাইলে নামাজের উজুর মতো উজু করে নিতেন। সহিহ মুসলিমের হাদিস। এই নিয়ম মহিলাদের জন্য প্রযোজ্য। 3 নম্বর, ঘুমানো। সহবাসের পর ফরজ গোসল না করে ঘুমানো জায়েজ আছে, তবে ঘুমানোর পূর্বে উজু করে নেওয়া উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুনুবী অবস্থায় ঘুমানোর বিষয়ে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, নাউম ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়ারকাদ ওয়া হুয়া জুনুব। হ্যাঁ, তোমাদের কেউ যখন উজু করে নেবে তখন সে জুনুবী অবস্থাও ঘুমাতে পারবে। 4 নম্বর, জিকির, দোয়া ও ধর্মীয় আলোচনা শোনা। এই অবস্থায় আল্লাহর জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দোয়া পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, এ ধর্মীয় আলোচনা বা ওয়াজ শোনাতে কোনো বাধা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। সর্ব অবস্থার মধ্যে জুনুবী অবস্থাও অন্তর্ভুক্ত। 5 নম্বর, শিশুকে দুধ পান করানো। জুনুবী অবস্থায় মায়েরা তাদের সন্তানদের দুধ পান করাতে পারবেন, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।